হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল জিকেতে বাজিমাত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। চলুন দেখা যাক প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, উরি ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদী, শতদ্রু নদী, ইরাবতী নদী না বিপাশা নদী? তো এক্ষেত্রে আমরা জানি সঠিক উত্তরটি হয়ে যাবে কি ঝিলাম নদী। এখানে উরি ড্যাম অবস্থিত। এছাড়াও ঝিলাম নদীর অপর নাম কি বিতস্তা, এবং উরি ড্যাম কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? নর্মদা নদী, তাপ্তি নদী, গঙ্গা নদী না মহানদী? তো এক্ষেত্রেও সঠিক উত্তরটি হয়ে যাবে 1 নম্বর, অর্থাৎ নর্মদা নদী। নর্মদা নদীর গতিপথে কে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? নর্মদা নদী। এক্সট্রা ইনফরমেশন কি, ধোঁয়াধার জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। 3 বিঘা করিডর কোন দুটি দেশকে যোগ করেছে? ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে, ভারত ও বাংলাদেশকে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ও বাংলাদেশকে। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত? মহাত্মা গান্ধী, এস.এন. ব্যানার্জি, লর্ড ডাফরিন, অ্যালান অক্টেভিয়ান হিউম? আমরা এটি ইতিহাসে পড়েছি যে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টেভিয়ান হিউমকে। প্রতিষ্ঠাকাল, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল 1885 খ্রিস্টাব্দে এর প্রথম অধিবেশন বসে। প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয় কোথায়? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাত সংস্কৃত কলেজে। তাহলে কোথায় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাত সংস্কৃত কলেজে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম অধিবেশনের সভাপতি করেন কে? ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 দাগের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী, হুগলি নদী, ভাগীরথী নদী না ব্রহ্মপুত্র নদী? তো এক্ষেত্রে আমরা জানি কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, এবং এটি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাওড়া অবস্থিত হুগলি নদীর তীরে, ও ফারাক্কা এটি অবস্থিত গঙ্গা নদীর তীরে। নিচের কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? শতদ্রু, গঙ্গা, বিপাশা, ইরাবতী? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা নদী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কি গঙ্গা নদী। সাথে ভারতের দীর্ঘতম ও জাতীয় নদী কি? গঙ্গা। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে এর উৎপত্তি হয়েছে, এবং গঙ্গাকে ভারতের একটি পবিত্র নদী বলেও আখ্যা দেওয়া হয়। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার, এবং এটি দীর্ঘতম উপনদী বলা যেতে পারে, অর্থাৎ দীর্ঘতম উপনদীকে যমুনা, যার দৈর্ঘ্য 1376 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর, ভেম্বানাদ, সুপিরিয়ার, ডাল? তো পৃথিবীর দীর্ঘতম হ্রদ হচ্ছে সুপিরিয়ার। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভেম্বানাদ, উলার, চিল্কা, লোকটাক? ভারতের বৃহত্তম হ্রদ, এটি সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? আমরা জানি সুপিরিয়ার হচ্ছে মিষ্টি জলের হ্রদ। এবং এটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নিচের কোনটি শীতল মরুভূমির উদাহরণ? লাদাখ, আন্টার্কটিকা, গোবি, সবগুলি? তো আমরা জানি শীতল মরুভূমি লাদাখ, আন্টার্কটিকা ও গোবি, এরা তিনটি কি? শীতল মরুভূমি। এরা তিনটি কি? শীতল মরুভূমি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলি। ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? আমরা জানি এফ সমান হয় এম এ, যেখানে এম ভর
ও এ ত্বরণ। আমরা সকলে জানি কি এফ সমান এম এ, যেখানে এম ভর ও এ ত্বরণ। অর্থাৎ এখানে বলা যেতে পারে ভর ও ত্বরণের গুণফল সমানই হচ্ছে বল। এছাড়াও রয়েছে কার্য। কার্য সমান বল গণিত স্মরণ। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ ঘটে তাহলে আমরা বলতে পারি যে কার্য সম্পন্ন হয়েছে। ঘনত্ব। ঘনত্ব সমান আমরা জানি কি ভর বাই আয়তন। অর্থাৎ একক আয়তনে প্রযুক্ত ভর বা একক আয়তনে অবস্থিত ভরকেই কি বলে? ঘনত্ব বলে, m/v। ও বেগ। বেগ বলতে বোঝায় সাধারণত যে একক সময়ের সরণকেই আমরা কি বলে থাকি? বেগ বলে থাকি। অর্থাৎ একক সেকেন্ডে একটা বস্তু সরলরেখা বরাবর যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলে থাকি? বেগ বলে থাকি। 12 নম্বর, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? প্লুরা, মেনিনজেস, পেরিকার্ডিয়াম, সবগুলি। এখানে আমরা জানি হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম, অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিকার্ডিয়াম। লুকিং গ্লাস ট্রি। লুকিং গ্লাস ট্রি কাকে বলে? কেয়া, গরান, সুন্দরী, গোলাপ। আমরা জানি সবচেয়ে সুন্দর গাছকে সুন্দরী, তার জন্য একে লুকিং গ্লাস ট্রি বলা হয়। সাধারণত এটা সুন্দরী অ্যান্সারটা হয়ে যাবে। এবং একে বলা হয় তার কারণ এর যে পাতার নিচের অংশটি অনেকটা উজ্জ্বল দেখায়, তার জন্য একে লুকিং গ্লাস ট্রি বলা হয়। এছাড়াও এর অপর নাম টিউলিপ ম্যানগ্রোভ। এটাও প্রশ্নে আসতে পারে, টিউলিপ ম্যানগ্রোভ কোন উদ্ভিদকে বলে? তখন এটারও উত্তর হয়ে যাবে সুন্দরী গাছ। তিস্তা নদী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা, মহানদী। তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে যমুনা। অর্থাৎ আমরা জানি তিস্তা নদী কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? আরাবল্লী, হিমালয়, বিন্ধ্য, সাতপুরা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আরাবল্লী। আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত এবং দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে হিমালয়। দীর্ঘতম এটি পর্বত শ্রেণী, সবচেয়ে বড় পর্বত শ্রেণী হিমালয়। তো আজকে এতটাই ছিল। আপনারা সকলে অ্যান্সারগুলি দেখলেন এবং এটিকে মনে রাখার চেষ্টা করবেন। এগুলি অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।